শুভ সন্ধ্যা। আজ আমরা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে একটা খুব আঠৌরভাবে ঘরোয়া আঙ্গিকে সূর্যস্মৃতি সবাই মিলিত হয়েছি গুরুদেবকে সম্মান শ্রদ্ধা জানানোর জন্য। গুরুদেব একজন বিশ্বজনীন ব্যক্তিত্ব। গুরুদেবকে সম্মান জানানোর জন্য আমরা যেটাই করব সেটাই কম পড়ে যায়। সুতরাং আতিশয্যটা কতটা হলো না হলো সেটা বোধহয় খুব একটা গুরুত্ব রাখে না। অন্তরে শ্রদ্ধা এবং তাকে অনুভব করাটাই হচ্ছে কিন্তু আজকের আমাদের অনুষ্ঠানের সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। সঙ্গীত কেবল চিত্ত বিনোদনের উপকরণ নয়, তা আমাদের মনে সুর বেঁধে দেয়, জীবনকে একটু অভাবনীয় সৌন্দর্য দান করে। তাই দরদি ও মনুষ্য শ্রোতা রবীন্দ্রসঙ্গীতের গভীরে আবিষ্কার করেন সূক্ষ্ম অন্তর্বয়নের কারুকাজ, যা পূজা, প্রেম এবং প্রকৃতির ত্রিধারা থেকে উপচিত হয়ে বহুদা বিস্তারে ছড়িয়ে যায়। আসুন আমরা প্রথমেই শ্রীমতী মৈত্রী ঘোষের কণ্ঠে শুনে নিই প্রেম পর্যায়ের একটি গান, বাজিল কাহার বিনা। আমরা একটি গান এখন শুনে নেব মীনাক্ষীর কণ্ঠে। আমাদের নন্দিতা আলোকিতা আপনাদের কাছে এখন একটি বর্ষা গান। চলো এবার আমরা একবার জোরে হাততালি দিয়ে অর্পণের গান শুনি। সবাই মিলে উৎপলদের গান। Oh
পূজাপুত্রের একটি গান শ্রুতি কৃষ্ণকানন্দের কণ্ঠে। আসুন আমরা সকলে মিলে শুনি কাবেরী দত্তের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত, যে রাতে মোর দুয়ার বলি বাংলা জুয়ারি। আসুন শুনে নি শ্রীমতী মিঠুশীলের কণ্ঠে আমার মুক্তি আলোয় আলোয়। এবার আমাদের শিল্পী আদিত্য ধর। আজকে এটা আমাদের পরম সৌভাগ্য যে আমরা এখানে বিশিষ্ট কবি সাহিত্যিক অসীম বিশ্বাসকে আমাদের মধ্যে পেয়েছি। আজকে আমার কবিতা স্বরচিত কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে। কবিতার নাম আমার রবীন্দ্রনাথ। সেদিন শৈশবের দোরগোড়ায় এক গ্রীষ্মের সকাল, সবে তখন চিনেছি তাকে, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয়া গাথার সঙ্গীতে। প্রধান শিক্ষিকার ইচ্ছায় মা গড়ে দিয়েছিলেন রজনীগন্ধার মালা, কাঁচের ফ্রেমে হাতের স্পর্শে সেদিন স্কুলে পড়িয়েছিলাম শুভ্র মালাখানি তার বলে। এক মুহূর্তের জন্য আমার হাতখানি ছুঁয়েছিল তার হৃদয়ের দক্ষিণে। সেদিন আমার জীবনের প্রথম 25শে বৈশাখ। Oh
শ্রীমতী মহুয়া ঘোষ, সুখে আমায় রাখবে কেন। পূর্ণা রায় চৌধুরী আপনাদের সামনে শোনাবেন মহাবিশ্বের মহাকাশে। একটা ভরা যৌবনের গান শুনে মরিল মরি আমায় শোনাবেন আজকের গৃহকর্ত্রী দশভূজা অনুসূয়া কর।
খুব মিস করছি। ধন্যবাদ আমি সেভাবে জ্ঞাপন করার মতো একমাত্র আমি বলতে পারি যে অনসূয়া এবং গৌতম, কারণ ওরা যদি আজকে আমার পাশে এসে না দাঁড়াতো আজকের এই অনুষ্ঠান আমার পক্ষে করা আমার পক্ষে সম্ভব হতো না। ওরা যদি এইভাবে একটা সাধু প্রস্তাব দিল যে আমাদের বাড়িতে একটা ঘরোয়াভাবে হলেও সূর্যস মিলিটারির ছাত্রছাত্রীদের নিয়ে একটা অনুষ্ঠান আমরা কেন করতে পারি না গুরুদেবকে সম্মান জানানো। সত্যি এটা এই উদ্যোগটা নিল বলেই আমরা সাহস করে এগোতে পারলাম। তারপর শঙ্কর গোপাল ওদের এতটা অ্যাসিস্ট্যান্স পেলাম, কারণ ওরা একটা সন্ধ্যাগুলো আমাদের জন্য দিয়েছে। যে ধরনের পেশাদারি শর্তের বিনিময়ে ওরা অনুষ্ঠান করে সেই শর্তে কিন্তু ওরা আমাদের সঙ্গে অনুষ্ঠান করলো না। ওরা অনেক আমাদেরকে একটা নেহাত একটা কিছু দক্ষিণা হতে হয়, তাই দক্ষিণা দিয়েছি। কিন্তু সেটা দক্ষিণা বলে আমি মনে করি না, সেটা ওদের অনেক কিছু মনের পরিচয়। তাই ওরা এরকম একটা সামান্য শর্তেও আমাদের সঙ্গে কাজ করছে এবং হাসি মুখে এবং এত উচ্চ মানের কাজ করে গেল আজকে যা বলার নয়। তাপসদাকে আমি আলাদাভাবে কি যে বলবো আমার কোনো ভাষাই আসছে না, যে আমি ভাবতেই পারিনি যে উনি এইরকমভাবে আমাদেরকে সমৃদ্ধ করবেন। এত নতুন নতুন কথা বলে আলোকিতা খুব যত্ন করে রেকর্ড করেছে, এটা আমাদের আর্কাইভ হয়ে থাকবে ইউটিউবে। এবং এরপর আমি বিশেষভাবে ধন্যবাদ দেবো আমাদের প্রোগ্রেস ব্রিগেডের সমস্ত ছাত্রছাত্রীকে, যে যারা নির্দ্বিধায় সমস্ত রকম সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়ে দেন সবসময়, এবং তাই জন্যই আজকের এই অনুষ্ঠানটা সম্ভবপর হতে পেরেছে। আর সবাই আপনারা শ্রোতারা যারা দূর থেকে এসছেন তাদেরকে আমার অশেষ অশেষ কৃতজ্ঞতা। এভাবেই পাশে থাকুন, অনুষ্ঠানকে সফল করুন। শুভরাত্রি।